আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারি এইরকম আরেকটি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব teechip.com নিয়ে। teechip.com এ আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে এখানে আমরা ডিজাইন গুলোকে আপলোড করব এবং কিভাবে এখান থেকে সেল আনবো, এ টু জেড সবকিছু বিষয় আশয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। teechip.com এই সাইটটাতে কিন্তু আপনার নতুন যারা ডিজাইনার আছে তারা মোটামুটি খুব ভালো সেল জেনারেট করতে পারে, কারণ এই সাইডে টি শার্ট গুলো খুব যে কঠিন ডিজাইন গুলো করা হয় এরকম না, অনেক নর্মাল ডিজাইনও এখানে আপলোড করে সেল পাওয়া যায়। আপনারা এখান থেকে টি শার্ট গুলো দেখলেই সেটা বুঝতে পারবেন। তো এখানে আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা আমরা এখন দেখবো। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম নিচে চলে যাবেন, নিচে আসার পর দেখবেন সেল অন চিপ, এখানে আপনারা ক্লিক করবেন। তো সেল অন চিপে ক্লিক করলে এখান থেকে আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তো আমি গেট স্টার্টেড এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আই এম নট রোবটে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে আপনাকে একটা ক্যাপচার পূরণ করতে হবে, সেই ক্যাপচারটা আমরা এখান থেকে পূরণ করছি। ট্রাক্টর ভেরিফাই করে দিলাম, ক্যাপচারটা ভেরিফাই করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করে দিলাম। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন টেল আস এ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে আমাদের ফুল নেম দিতে হবে। দেখেন ফুল নেম, তো এখানে আমরা ফুল নেম দিয়ে দিই আগে, তারপরে বাকিটা দেখব। ওকে, ফুল নেম দিয়ে দিলাম। ফুল নেম দিয়ে দেওয়ার পর দেখেন হোয়ার ডু ইউ লিভ, এখানে আমার কান্ট্রি আমাকে দিতে হবে। তো আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ পারফেক্ট, আমরা এখানে ইংলিশ দিয়ে দিব। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলে দেখেন ইউ আর অলরেডি সেলিং, চুজ ওয়ান। তো আমরা এখান থেকে আই সেল উইথ এ ডিফারেন্ট সিস্টেম, আই এম নট সেলিং প্রোডাক্টস ইয়েট। তারপরে দেখেন আই এম এ টিচিপ সেলার এন্ড আই নিড অ্যানাদার নিউ অ্যাকাউন্ট। তারপর এখানে আরেকটা অপশন আছে আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড। তো এখান থেকে আমরা আই সেল উইথ এ ডিফারেন্ট সিস্টেম এখানেও দিতে পারি, বা এখান থেকে দিতে পারি আই এম জাস্ট প্লেইং অ্যারাউন্ড। ঠিক আছে, যে কোনো একটা দিতে পারি। তো আমরা এখান থেকে উপরেরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স লেভেল, এখান থেকে আপনাকে এক্সপিরিয়েন্স লেভেল দিতে হবে। তো এখান থেকে আমরা 5 ইয়ার প্লাস দিব। ঠিক আছে, আপনারা চাইলে 2 থেকে 3 দিতে পারেন, 4 থেকে 5 দিতে পারেন। যেহেতু আমার 5 বছরের উপরে এক্সপিরিয়েন্স হয় টি শার্ট ডিজাইনে, তো আমি এখানে 5 ইয়ার্স দিব এবং এটাই বেটার। হোয়াট ইজ ইউর বিজনেস মডেল, এখান থেকে আমাদের বিজনেস মডেল কোনটা, আমাদের বিজনেস মডেল হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করব। তারপর এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন ওয়েলকাম টু চিপ, এখানে আমাদের ওয়েলকাম জানানো হচ্ছে। সাইন আপ কমপ্লিট। তারপর 2 নাম্বার স্টেপ দেখেন ক্রিয়েট ইউর ডোমেইন, এখান থেকে যদি আপনার ডোমেইন ক্রিয়েট করতে হয় বা আপনার যদি এখন সঙ্গে ডলার থাকে এবং আপনি যদি একটা ডোমেইন ক্রিয়েট করে থাকেন তাহলে সেটা এখান থেকে ক্রিয়েট করবেন। আর যদি আপাতত না করেন তাহলে দিবেন আই উইল ডু দিস লেটার। তো আমি এখান থেকে আই উইল ডু দিস লেটার দিয়ে দিলাম। তারপরে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, এখানে আমাদের প্রথম ক্যাম্পেইন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট ক্যাম্পেইন আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে টি শার্ট অ্যাড করা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই অপশনটাতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখি কোনো ভালো ডিজাইন পাওয়া যায় কিনা। আচ্ছা, প্রথমের গুলোই মনে হয় ভালো ছিল। তো আমরা এখান থেকে এই শার্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করলাম, করার পর এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের ডিজাইনটাকে দিতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে ডিজাইন অ্যাড করার জন্য অ্যাড প্রোডাক্ট, আমরা এখানে ক্লিক করতে পারি হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য। আর এখান থেকে আপলোড আর্ট ওয়ার্ক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি ডিজাইন আপলোড করতে পারবো। তো আমি একটা ডিজাইন এখানে আপলোড করে দিচ্ছি। তো ডিজাইনটা আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে এই বরাবর এটা রাখবো। রাখার পর আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করতে পারি। এছাড়াও এখানে দেখেন অ্যাড মকআপ, এখানে ক্লিক করলে আপনি আরো মকআপ আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে 2টা মকআপ অ্যাড করা আছে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। তো এটা আমাদের দরকার নাই, আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করি। আচ্ছা, কন্টিনিউ এ ক্লিক করলাম। তো কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো এখানে দেখেন বেসিক কস্ট $6, সেল প্রাইস $22। তারপরে এখানে আমাদের
কতটা সেলের আশা আমরা করছি। ঠিক আছে, এখানে এক্সপেক্ট সেল, এখানে আমরা যে সেলের আশা যত পারেন একটু কম করাই ভালো, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট। আমি এখান থেকে আপাতত 3টা বা 1টা বা 2টা এটাই রাখতে পারি, এখানে আমার সমস্যা নেই, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা রেটটা একটু কমিয়ে দিই, আমরা $19 করে দিই, আমাদের লাভ কম আসুক কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এটা করে কন্টিনিউ এ ক্লিক করে দিব। কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি টাইটেল দিতে হবে, তাই না? তো এখন আমাদেরকে এখানে টাইটেল দিতে হবে, এখানে আমরা টাইটেল দিব হচ্ছে 20 টি শার্ট। এখানে আপনার টি শার্টটা যেটার উপরে সেইটা আপনারা টাইটেল দিবেন। তারপরে এখানে ডেসক্রিপশন দিতে হবে, ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, টাইটেলটা খুব ভালোভাবে দিবেন, ডেসক্রিপশনটা ভালোভাবে দিবেন। টাইটেল এবং ডেসক্রিপশন দুটাই যেন এসইও ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, আপনার টি শার্টটাকে মানুষ কি দেখে খুঁজে বের করবে, কোন জিনিসটা দেখে বুঝতে পারবে এটা আপনার টি শার্ট ডিজাইন বা আপনি এটা ডিজাইন করেছেন, বা মানুষ কি লিখে সার্চ করলে আপনার ডিজাইনটা পাওয়া যাবে, সেই বিষয়টা এখানে তুলে ধরবেন। তো এখানে আমাদের টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পর, এসইও ফ্রেন্ডলি ভাবে করার পর, এখানে আমাদেরকে একটা ইউআরএল দিতে হবে। এটা হচ্ছে আমাদের স্টোরের ইউআরএল হবে। তো আমি এখানে একটা ইউআরএল ক্রিয়েট করে দিচ্ছি, এটা প্রতিবার দিতে হয় না, এটা শুধুমাত্র প্রথমবার আমাদেরকে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি। তো এখানে এরকম একটা ইউআরএল দেওয়ার পর পরবর্তীটা স্টোর ফন্ট, এটা অপশনাল, এটা দরকার নেই। আর এখানে আপনি দেখবেন যে কোনটা আগে নেয়। ঠিক আছে, যে ধরনের নাম নিবে সেই ধরনের নাম এখানে দিবেন, আপনার যে ধরনের নাম দেওয়ার ইচ্ছা সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি ট্যাগ, এখান থেকে হচ্ছে এজ কোনটা। ঠিক আছে, এটা আমি কেটে দেই। দেখেন এই যে এখানে আমাদের কিছু এজ তারা দেখাচ্ছে, যে কোন এজ থেকে কোন এজ এটা সার্চ করলে পাওয়া যাবে। যেমন 1 থেকে 19, এটা আমাদের সার্চ করলে যাতে আমাদের টি শার্টটা আসে এটা আমরা দিব। তারপরে 1 মাস থেকে 12 মাস, এটা দরকার নেই। তারপরে এটাও দরকার নেই। এখানে আমাদের 80, 100 রানিং, এটা দেওয়া দেওয়া যায়। তো এইভাবে আপনাদের যেটা যেটা ভালো লাগে সেটা সেটা আপনারা দিবেন, দিয়ে এই ট্যাগ গুলো ইউজ করবেন। ঠিক আছে, এই ট্যাগ গুলো সুন্দরভাবে ইউজ করবেন। ইউজ করে আপনারা পরবর্তী যে অপশনটা, এটা হচ্ছে ফেসবুক পিক্সেল ফর দিস ক্যাম্পেইন, টুইটার পিক্সেল, দরকার নেই এগুলো, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এখান থেকে এইটা দরকার নেই। আর এটা হচ্ছে ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার পাবলিক থাকবে। আর যেহেতু আমাদের নতুন ডিজাইন আপলোড করছি, তাই এগুলো আমাদের অ্যাড করতে হবে না। সেকেন্ড টাইম অ্যাড করতে চাইলে আপনি রিলেটেড প্রোডাক্টটাও অ্যাড করতে পারেন, অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করলে আপনি প্রোডাক্ট সার্চ করে এখানে অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমাদের এটাই ফার্স্ট ডিজাইন, তো এখন আমরা এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। তো আমাদের এই সব কাজ শেষ হয়ে গেলে আমরা এখান থেকে লঞ্চ ক্যাম্পেইন এখানে ক্লিক করে এটা ক্যাম্পেইন করতে পারি। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর দেখি যে ক্যাম্পেইনটা অ্যাড হয় কিনা। তো দেখেন, দিস ক্যাম্পেইন ইজ আন্ডার রিভিউ। ঠিক আছে, এটা আন্ডার রিভিউ আছে। তারা একদিন বিজনেস ডে, 1 বিজনেস ডে এখানে বলেছে, তার মানে 1 বিজনেস ডে এর মধ্যে তারা আমাদেরকে জানাবে আমাদের মেইলে যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এটা আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে আমার এই যে কিওয়ার্ড যেগুলো ট্যাগ এখানে ইউজ করেছি, এগুলো আপনি চাইলে আপনার নাম দিয়ে ইউজ করতে পারেন, যেমন 20 টি শার্ট, এই ধরনের ট্যাগ ইউজ করতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেমন সাদা কালারের উপরে এই যে সাদা লেখার আলাদা ডিজাইন আমি আপলোড করেছি, এটা করবেন না, কালার গুলো আপনারা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে দেখেন আমাদের কোথায় ছিলাম আমরা, আমাদের অ্যাকাউন্টে আমরা একটু ব্যাক যাই। তো এখানে দেখেন এখন কি আছে, ইওর ফার্স্ট ক্যাম্পেইন ইজ লাইভ। ঠিক আছে, তারপর এখানে কাস্টম ইওর ডোমেইন, এটা আমরা পরে করব। এখান থেকে স্কিপ অল ক্লিক করলাম, স্কিপ অলে ক্লিক করলে আমাদের এখান থেকে আমরা চলে আসলাম। এখন কথা হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড গুলো কি, তাই না? এখান থেকে পেমেন্ট মেথড গুলো আমাদেরকে জানতে হবে। তো পেমেন্ট মেথড জানার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্টে। এখান থেকে সেটিংসটা আছে, সেটিংস গুলো আগে আমরা ঠিক করে নিব। এখানে আমাদের নাম দেওয়া আছে, এখানে ফেসবুক ইউআরএল দিতে হবে, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন এখান থেকে সেভ চেঞ্জ করব, ফেসবুক ইউআরএল ইউজ করব না। ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, এগুলো ঠিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে দিব। টাইম জোন, এটা আমাদের বাংলাদেশি টাইম জোন দিব আমরা, +6 যেটা। আমি নিচের দিকে যাই, এই যে +6 ঢাকা, এটা দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিব। তারপরে এটা সেভ চেঞ্জ হয়ে যাওয়ার পর মেইলিং ইনফো, ফুল নেম, এখানে আমার ফুল নেম দিয়ে দিব। ওকে, দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিব। অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমরা এখানে আমাদের সিটি দিব, সিটি অ্যাড করব।
তো সিটি অ্যাড করলাম, স্টেট অ্যাড করলাম, এরপরে জিপ কোড অ্যাড করব। আপনারা আপনাদের মতো করে অ্যাড করে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পর এখানে আর কি কি চেঞ্জ করতে হবে একটু দেখি। আমাদের এখান থেকে দেখেন মেইলে আমাদেরকে কনফার্মেশন মেইল পাঠাইছে, সেটা আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তো মেইলে চলে যাবেন, যে মেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেখানে যাবেন, যাওয়ার পর এই যে কনফার্ম ইওর মেইলে ক্লিক করবেন, তাহলে আপনার মেইলটা কনফার্ম হয়ে যাবে। তো মেইলটা কনফার্ম হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো আমি করছি। তো এই হচ্ছে আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখানে আমার সবকিছু জিরো আছে, কারণ আমার ক্যাম্পেইনটা কিন্তু এখনো তারা অ্যাড করেনি। তো আমি আগে আমার প্রোফাইলটা বাকি সেটিং গুলো করে নেই, পেমেন্ট মেথডটা দেখি। তারপরে দেখেন এখান থেকে পেমেন্ট ইনফো, তো এখানে আমি ক্লিক করি, দেখি কিসের মাধ্যমে পেমেন্ট নেওয়া যায়। এখানে আপনি পেপাল, পেনিওর, তারপরে ওয়্যার ট্রান্সফার, চিপ অ্যাডস এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। যেখানে পেনিওর আছে সেখানে আর কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই, ঠিক আছে। আপনার পেনিওর থাকলে আপনি এখানে পেনিওর সেটিং করবেন, তারপর এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা অপশনাল। তারপর আপনি লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনার পেনিওর কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারেন। তো এখানে কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা দেখার জন্য এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার একই ব্রাউজারে যদি পেনিওর অ্যাকাউন্ট থাকে তাহলে এটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি যদি আপনার পেনিওর অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ক্লিক করবেন হচ্ছে অলরেডি হ্যাভ এ পেনিওর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এখানে পেনিওর অ্যাকাউন্ট অলরেডি হ্যাভ এ ক্লিক করব, কিন্তু এখান থেকে আমার কিন্তু লগ ইন হবে না, কারণ হচ্ছে আমার এই ইয়াতে পেনিওর অ্যাকাউন্টটা লগ ইন করা নেই। তো আমি লগ ইন করে নেই, নিয়ে আমি পেনিওর অ্যাকাউন্ট এখানে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আমার পেনিওর অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গিয়েছে বা লিংক হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট এইভাবে এখানে লিংক করে নিতে পারেন। তো লিংক হয়ে গেল, লিংক হয়ে যাওয়ার পর আপনি যদি এই অ্যাকাউন্টটা আনলিঙ্ক করতে চান তাহলে আনলিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন, আনলিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের পুরোপুরি অ্যাকাউন্টটাকে সেটিং করে নিবেন। সেটিং করে নেওয়ার পর আপনারা এখান থেকে ডিজাইন আপলোড করতে পারেন। তো ডিজাইন আপলোড করার সিস্টেমটা আমি দেখিয়ে দিয়েছি। তারপর আপনারা ডিজাইন আপলোড যদি সরাসরি করতে চান তাহলে কোথা থেকে আপলোড করবেন সেই বিষয়টাও একটু দেখিয়ে দেই। তো এখানে আপনাকে নতুন করে ডিজাইন আপলোড করার জন্য আপনি এই যে পড যে সিস্টেমটা আছে বা পড যে লেখাটা আছে এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ক্রিয়েট ক্যাম্পেইন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি আবার নতুন করে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। এই যে এখানে আপনার টি শার্ট গুলো আছে, এখান থেকে আপনি টি শার্ট সিলেক্ট করে এখান থেকে কিন্তু ক্যাম্পেইন এই যে কন্টিনিউ করে প্রথম অবস্থা যেভাবে আমরা করেছিলাম সেভাবে করতে পারবেন। তো এখান থেকে আমরা টি শার্ট কালারটা যদি চেঞ্জ করতে পারি কিনা একটু দেখি, যেখান থেকে কালারে ক্লিক করবেন, করে ডান করে দিবেন, তাহলে কিন্তু আপনার টি শার্ট কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যে ব্ল্যাক কালারে ক্লিক করে দিলাম, তো আমার ব্ল্যাক কালারটা টি শার্ট কিন্তু এখানে হোয়াইটটা তুলে দিবেন, দিয়ে ডান করে দেন। এই যে আপনার টি শার্ট কিন্তু ব্ল্যাক হয়ে গেল। এখন সব ডিজাইন আপনি এর উপরে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আপনি টি শার্ট কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে আপনি এখানে ডিজাইন গুলো পরবর্তীতেও আপলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।